তাহলে কি কাপুরুষ হব? কাপুরুষ হব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অবিচল থাকে, এই কথার উপরে যারা জমে থাকে, নামাজ পড়েছি ছাড়ব না, ঈমান এনেছি ঈমান থেকে বার হব না, ইসলামকে কখনো ত্যাগ করব না, কখনো আমরা কোরআনের মহব্বত দিল থেকে বার করব না, এই কথার উপরে জমে থাকে যারা, কোরআন শোনাচ্ছে আল্লাহ তাকাফু, তাদের জন্য কোনো ভয় নাই, কখনো তারা ভয়ভীত হবে না, ওয়ালা তাহজানু, তারা চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। যেদিন আমি ঈমান নিয়ে মরতে পারবো, কলেমার সঙ্গে মরতে পারবো, আমি কোরআন নিয়ে মরতে পারবো, কোরআন শুনতে শুনতে মরবো, ঈমান নিয়ে যেদিন মরবো, আমার মরণের সময় একবারও মনে হবে না আমার বিবির কি হবে, বাচ্চার কি হবে, আমার সন্তানটার কি হবে, আমার দোকান মাকানের কি হবে। ওই সময় ফেরেশতারা এসে আমার কানে কানে বলে যাবে, আল্লাহ তাকাফু, তুমি ভয় পেও না, তুমি যেদিকে যাচ্ছ ওটা জান্নাতের রাস্তা, ওটা দ্বীনের রাস্তা, তুমি আল্লাহর দিকে যাচ্ছ, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমার বিবির চিন্তা করো না, বাচ্চার চিন্তা করো না, তোমার সংসারের চিন্তা করো না, ওদের পুরো দায়িত্ব, পুরো নিরাপত্তা আমার আল্লাহ তিনি দান করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যদি আল্লাহকে রব বলে মেনে নিই, ওর উপরে যদি জমে থাকি, আমার মরণের সময় ফেরেশতারা আরো বলবে, তুমি ভয় পেও না, জান্নাতের সুসংবাদ দিলাম। আর কবরে যাওয়ার পরে যেদিন বান্দার কবরটা আযাবে গ্রেফতার হবে, কবরটা যেদিন অন্ধকার হয়ে আসবে, ওদিন ফেরেশতা বলবেন, নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে বান্দা তুমি ভয় করো না, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আমরা আখিরাতে তোমার বন্ধু হলাম, কবরে তোমাদেরকে একা ছেড়ে দেব না, হাসর পর্যন্ত তোমার সাথে থাকবো, আর বিচারের মাঠে তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, ওই জান্নাতে তোমাদেরকে দেয়া হবে, জান্নাতে যেটা চাইবে, যেটা বলবে, ওটাই তোমাদের দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার অর্থ কি জানেন বাবা? নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো বিক্রি হয়ে গেছি। কার কাছে? আমাদের মালিকের কাছে। মালিককে আল্লাহ। গরু যখন আমি বিক্রি করে দিই, ছাগল যখন বিক্রি করে দিই, ওই ছাগলটা আকিকা হবে না কুরবানি হবে না ওটা বিরানি হবে না ওটা কি বিয়ের অনুষ্ঠানে হবে, ওটা ভেবে লাভ আছে? বলেন। আমি যখন আমার জান আর মালটা আল্লাহর কাছে যখন বিক্রি করে দিয়েছি, আমি যখন আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে। আমার দায়িত্ব কে নিয়েছে? আরে বলছেন না কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট না? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ভয় পাবেন না, মোটেই ভয় করবেন না। যতই ধমকাক, যতই চমকাক, যতই যাই বলুক না কেন, ইসলাম ছাড়ছি না, কোরআন ছাড়বো না, দিন ছাড়বো না, নামাজ ছাড়বো না, ইসলামের উপরে চলবো, সত্য কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্ত্রীদের পর্দায় রাখবো। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর কিয়ামতের দিন যদি সম্মানের টুপি, সম্মানের পাগড়ি একটা মাথায় পরতে চান, নিজের সন্তানটাকে তাহলে দুনিয়াতে একটা আলেম বানিয়ে যান। মনে থাকবে ইনশাআল্লাহ, আলেম বানিয়ে যান। নবী বললেন তুমি হয় আলেম হও, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা লাহু ওয়ালা তাকুনিল খামিসা, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের
ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার ক্ষমতা বা যোগ্যতা বা সময় যদি না থাকে, অন্তরে কমপক্ষে আলেমের মহাব্বত রেখে দাও। এই চারটের বাইরে যেও না। চারটের বাইরে গেলে তুমি ধ্বংস, তোমাকে আর বাঁচানোর কোনো উপায় নাই। কটা জুড়ে বলেন? এক, আলেম হও। আলেম, আলেম মানে বিশাল বড় ডিগ্রিধারী, বিশাল বড় বড় সার্টিফিকেট, এটা অবশ্যই আলেম। কিন্তু আপনাকে আলেম হতে বলা হচ্ছে জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে, ঈমান রক্ষা করার জন্য যতটা ইলম আপনার প্রয়োজন, এতটুকু আপনার অর্জন করা, চর্চা করা ফরজ। চর্চা করা। ছেলের বিয়ে দিতে যাচ্ছে, ইমাম সাহেবের কাছে বিয়ের মজলিসে বলছে, হুজুর মোহরানা কত হলে চলে? হুজুর বলছে, বর্তমানে আর তোমার যা পরিস্থিতি, 3000 টাকা দিও। বলছে, হুজুর ঠিক করে মশলা বলুন, বাড়াবাড়ি করবেন না, হাদিস থেকে বলুন। হুজুর বলছে, আচ্ছা ঝামেলা। আমি তো বলছি মোটামুটি 1000 টাকা দিলে মোটামুটি তোমার মোহরানা আদা হয়ে যাবে। মোহর আনা আদায়ের জন্য কত দিলে আলেমকে জিজ্ঞাসা করলাম, অথচ যে মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিলাম, ওই মেয়ের বাপের কাছ থেকে 10 লাখ টাকার মাল আমি কন্ট্যাক্ট করে আমি একজন ওই যারা ঘটক তাদেরকে দিয়ে মেয়ের বাপের জবাই করে জোর করে প্রেসার দিয়ে চাপ দিয়ে 10 লাখ টাকার মাল আমি তুলে এনেছি। আমি সে সময় কি আলেমকে জিজ্ঞাসা করেছি যে হুজুর ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে ঘুরিয়ে গাড়িয়ে ইশারা করে ইঙ্গিতে কিংবা জোর করে যদি কিছু নেই, এটা নেওয়া জায়েজ না না জায়েজ? জিজ্ঞাসা করেছি বাবা? দরকার আছে? বরযাত্রী যাচ্ছে 180 জন, যাবে বলেছে 120 জন, সেখানে ছুঁচো মাদর ইঁদুর কুকুর শিয়াল মিলিয়ে দেখা গেল 180 জন। মেয়ের বাপ মাথায় হাত দিয়ে বসে আছে, খাবার পাবো কোথায়? একটা ডিম দুটো করছে, একটা মাছ কেটে মাঝখান থেকে দুটো করছে, গোশ যা এনেছিল আরো 20 কেজি চিকেন পিকেন এনে রান্না করে খালি বলছে আল্লাহ মান সম্মানটা বাঁচিয়ে নাও। কতটা ইমানের ঘাটতি আপনার বোঝেন? কতটা মানুষের উপরে জুলুম করছে আপনি বোঝেন? ওই বিয়ে বাড়িতে খেয়ে এবার দোয়া হচ্ছে, আল্লাহ আমার ছেলে আমার ছেলের বউর মার দুজনের বিয়েতে বরকত দাও। যে ইমাম বিয়ে ইজাব কবুল করিয়ে দিল, খুতবা পড়িয়ে দোয়া করে দিল, আসার সময় ইমাম সাহেবের টাকাটা মাঝখান থেকে বাকি রেখে দিল। হুজুর বলছে বিয়ে পড়েছি দাও, আসে নামাজ দেওয়া করো, আসে নামাজ দেওয়া করো। তুই চিটিং বাজ মসজিদে যাবি তাহলে দেখা করবি, তুই নামাজ পড়িস। ইমাম সাহেবের বিয়ের টাকাটা বাকি রেখে হয় না, হয় না, দেখেছেন সাক্ষী আছে। আমার গোপ দাড়ি ওঠে নাই সেদিন থেকে আমি ইমামতি করছি, ছাত্র জীবন থেকে। আর এখনো জুমা ও ঈদের নামাজ একটা জায়গায় পড়াতে হয়, লোকের চিনি। এই যুগের মানুষ আলেমদেরকে যতটা সস্তা মনে করে, অন্য কারো অত সস্তা মনে করে না। ডাক্তারের কাছে নাম লেখাতে গেলে আগে কিছু দিয়ে অ্যাডভান্স করতে হয়, তবে ডাক্তার দেখে। দেখেন না? দেখেন না? রিপোর্ট করতে গেলে টাকা জমা দিতে হয়, একটা উকিলের সাথে কথা বলতে গেলে টাকা লাগে, থানায় গিয়ে পুলিশের সঙ্গে কোনো মামলা সম্পর্কে আলোচনা করতে গেলে টাকা লাগে। কিন্তু কোন আলেমের কাছে 2 ঘন্টা বসতে গিয়ে আলোচনা করতে গিয়ে টাকা লাগে না দূরের কথা, টাকা নেবে না সেটাও দূরের কথা, টাকা দেবো না সেটাও আমি ঠিক করেছি, আমি যে বসবো না ঠিক করেছি, এটাই তো আমার ধ্বংস সবচেয়ে বড় জিনিস। আমি কোনো বিষয়ে আলেমের সঙ্গে পরামর্শ করি না। ফেঁসে গেলে হুজুর কি হবে? নবী শুনিয়েছেন তুমি আলেম হও। তুমি যে ব্যবসাটা করতে যাচ্ছ হালাল না হারাম ওটা জানার জন্য ওইটুকুই নিমন্ত্রণ অর্জন করো, ওইটুকুই নিমন্ত্রণ অর্জন করো। তুমি কুরবানি দিচ্ছ, কুরবানি দেওয়া কি ফরজ না ওয়াজিব? জোরে বলেন। কুরবানি দেওয়া ওয়াজিব। আর কুরবানি দেবে বলে যে সুদের টাকা নিয়ে কুরবানি দিচ্ছে, এটা কি হলো?
সুদের টাকায় কুরবানি দিচ্ছে। ইয়াসা বলছে ও কুরবানি দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ, নামাজ না পড়লে কি হবে, কুরবানি মিস করি না। আল্লাহ, এরকম একটা বড় মানে দানের উৎসব কেউ ছাড়ে? সুদের টাকা ব্যাংক থেকে তুলে কুরবানি দিচ্ছে যারা, পেশাব করে পানি না নিয়ে পেশাব ঘুরিয়ে নিজের শরীর পাক করার চিন্তা ভাবনা করলে যেমন হবে, আর সুদের মালের টাকায় কুরবানি করলে তেমন হবে। এই জ্ঞানটা আমাদের জানা জরুরি ছিল। বিয়ে করা সুন্নাত এটা পাগলে জানে, কিন্তু বিবিকে পর্দা করা ফরজ এটা কজন মানে। তাই নবী বললেন তুমি আলেম হও, আলেম না হতে পারলে আও মুতাআল্লিমান, অন্তত আলেমের ছাত্র অন্তত হও। কার ছাত্র হব? যদি বলে দিনের মধ্যে একবার হলে আলেমের কাছে বসে কিছু পরামর্শ করো। তোমার বাড়ির মধ্যে যেন একটা আলেম থাকে, তার সঙ্গে তুমি ওঠা বসা করো। আলেম বিদ্বেষী হয়েও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের ছাত্র না হতে পারলে আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো। বাবাজিরা, কোনো কিছু আলোচনা মাশওয়ারা পরামর্শ করার আগে একজন যোগ্য আলেমের সঙ্গে আগে বসবেন ইনশাআল্লাহ। বলেন প্রায় দিন ফোনে রাত 10টা, সেদিন 11:30 সময় ফোন করে নেমেছি স্টেজ থেকে, ফোন করে হুজুর আমার বোনের বিয়ে দিয়েছিলাম, আমার ওই বোনাই মাল খেয়েছে আর আমার বোনের 3 তালাক দিয়েছে, কি হবে? কি হবে? গরু ঘাট গলা থেকে জবাই করে, ওমাল ঘাট থেকে জবাই করেছে, ও হালাল করা যাবে? হ্যাঁ না বলো? ও তো কেটে দিয়েছে পিছন থেকে। তালাক দেওয়া মানে ওর সঙ্গে সম্পর্ক শেষ, আর কিছু করার নেই, কেটে গিয়েছে, পুরো কেটে গিয়েছে। শিরা যেন না হাজাম হয়েছে, তাই না? কিছু বোঝেন? শিরা চেনে না হাজাম হয়েছে, কাটবে তো কাটবে, মুন্ডু শুধু কেটে দিয়ে। কি বুঝলেন বলে? এই বাবাজিরা, আলেমরা বারবার বলছে রেগে গেলে বউকে তালাক দিও না। কি করো? কি গো? কোরআন শোনাচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে তুমি তাকে নসিহত করো। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াযরিবুহুন্না। কোরআন শোনাচ্ছে তোমার স্ত্রী তোমার কাছে বড় মূল্যবান সম্পদ, ওটার সঙ্গে তোমার যখন ঝগড়া হবে, কথা কাটাকাটি যখন হবে, মাথা গরম করে তুমি তাকে তালাকের সিদ্ধান্ত করো না। ফাইজুহুন্না, আগে তুমি তাকে ওয়াজ করো, উপদেশ দাও, তাকে সুন্দর সুন্দর কথা বলো। ওতে যদি না হয় তাহলে বিছানাটা আলাদা করে দাও, তোমার মুখ তার মুখ থাকবে আলাদা। তুমি তাকে সংশোধন করে নেওয়ার জন্য, ইসলাহ করার জন্য তুমি তাকে সময় দাও, তাকে সংশোধন করার জন্য বিছানাটা আলাদা করো। এতেও যদি সম্ভব না হয়, ওয়াদরিবুহুন্না, তোমার স্ত্রীকে তুমি একটু প্রহার করো, তবে মারতে গিয়ে যেন তুমি কোনো চেহারায় কখনো মারবে না, একটু ভয় দেখানোর জন্য হালকা ডোজ ব্যবহার করো। স্ত্রী যদি তাতে ফিরে না আসে, তাহলে কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়া হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে আর পুরুষের পক্ষ থেকে দুজন পরামর্শকারী ব্যক্তি দুজনকে বোঝাও, দেখো সংসারটা একবার টিকে যায় কিনা, দুজনের সংসারটা আরেকবার হয় কিনা। তাতেও যদি সম্ভাবনা হয়, কোরআন শোনাচ্ছে তাহলে তোমার স্ত্রী যখন পবিত্র থাকবে, যখন তার মেন্স চলবে না, পিরিয়ড হবে না, পিরিয়ডের সময় ছাড়া স্ত্রী যখন পবিত্র থাকে, ওই সময় তুমি তাকে একটা তালাক দাও। একটা তালাক দিয়ে সে যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে, তুমি তাকে কাছে টেনে নাও, তুমি তাকে স্ত্রী হিসাবে তাকে ফিরিয়ে নাও। তাতে যদি না হয়, দ্বিতীয় মাসে গিয়ে স্ত্রী যখন নাপাক থাকবে, তুমি তখন তালাক দিও না, তখন পবিত্র থাকবে, তুমি তাকে আরেকটা তালাক দাও। কোরআন শোনাচ্ছে আত-তালাকু মাররাতান, তালাক হলো দুইবার, দুবার তালাক দিয়ে স্ত্রী যখন ফিরল না, আর স্ত্রী যখন ভালো হবে না, তৃতীয় মাসের শেষে তাকে 3টি তালাক দিয়ে তার চিরদিনের মতো বিদায় করে দাও।
এরকম তালাক হয়েছে এলাকায় শুনেছেন? 3 মাসে স্ত্রীকে 3টে পবিত্র 3 তাহারে 3টে তালাক দিচ্ছে, শুনেছেন কোনদিন? কেন শোনেন নাই? কারণ তালাক দেওয়ার আগে কোনো আলেমের সঙ্গে পরামর্শ করে নাই, কোন মাদ্রাসায় যায় নাই, কোন ইমামের কাছে বসে নাই যে হুজুর আমার স্ত্রী এরকম বাড়াবাড়ি করছে, আমাকে মানছে না, একটা ছেলেকে সঙ্গে সম্পর্ক করছে বা ফরজ নামাজ পড়ছে না, বেপরদা এরকম বাড়াবাড়ি করছে, এখন কি করব বলুন? আমার স্ত্রী কি তালাক দেব না ভালোবাসবো না আরেকটা বিয়ে করব, কি করব? পরামর্শ দিন। পরামর্শ আলামাজ করে না, ফটফট করে মাল খেয়ে এসে 1 বোতল 1 তালাক 2 তালাক 3 তালাক তোর মা তালাক, তো বিয়ে করেছি বউর মা তালাক দেরি কোন লাগে? রাত 3টের সময় যখন মদের ঘোর কেটে গেছে, নেশা কেটে গেছে, তখন দুটো ছেলে বলছে আব্বা আব্বা, যে আব্বা বলে কেঁদেছে, এই ভাবলেন তোর মা তালাক দিয়েছে রে। এইবার ভাবছে তাহলে বাচ্চাদের নিয়ে কোথায় যাবো? সকালবেলা বাচ্চাদের কি হবে? এইবার ছুটে যায় মাদ্রাসায়, হুজুর হুজুর বলে কি? বলে বউ ছেড়ে দিয়েছিস। ছেড়ে দিয়েছিস মানে কি করেছিস? বলে আমার বিবিকে 3 তালাক দিয়েছি, এখন বউটা ঠিক করে দাও। কি ঠিক করবে বলে? কি ঠিক করবে? এজন্য নবী শুনিয়েছে আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। আলেমের কথা শুনে জীবন যাপন করলে ঠকবে না বাবাজি, জীবনে ঠকতে হবে না, কারণ আলেম কোনোদিন কোনো মানুষকে ঠকায় না। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরটা অন্তত আমাদের মধ্যে আনি, কিছু করার আগে আলেমের সাথে পরামর্শ করে করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী বললেন এটাও যদি সম্ভব না হয়, আমার ছেলে যখন একটু বড় হচ্ছে, আমি আলেমের সঙ্গে পরামর্শ করব না যে হুজুর ছেলেটা মাদ্রাসায় দেব না স্কুলে দেব না মিশনে দেব? পরামর্শ করি না। কখন পরামর্শ করি? স্কুল থেকে পালাচ্ছে, মিশন থেকে পালাচ্ছে, স্কুলে পড়ে না, পাড়ায় চুরি করছে, ফ্রি ফায়ার খেলছে, বাপ মা সম্মান করে না, সেই সময় ফোন করে বলছে হুজুর খুব ইচ্ছা ছিল একটা ছেলে আলেম করব, হবে? কাকে আলেম করছে? যে মালটার কোন জায়গায় চলছে না তাকে আলেম করছে। অথচ প্রথম সন্তান, মেরিটোরিয়াস সন্তান, ভালো নাম্বার পায়, ভালো প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করে, এই ছেলেটাকে মোহাব্বতের সঙ্গে মাদ্রাসায় এনে কি আলেমের কাছে ভর্তি করে দিয়েছি? যদি বলেন দিই নাই। ওকে দিয়েছি কোথায়? একদম জেলার বাইরে পার করে দিয়েছি, যাওয়া যা পারিস কর, মিশনে থাক, আবাসিক হোটেলে থাক। আর যে মালটাকে নিজেই কন্ট্রোল করতে পারছি না, ধরে এনে দিয়েছি আলেমের কাছে। কতটুকু আলেমের কথা শুনি ওটা ভাবেন। তাই আপনার প্রথম সন্তানটা দোয়া করুন আর নিয়ত করুন যেন আলেম বানাবো, বলি ইনশাআল্লাহ। এটা যদি সম্ভব না হয়, অন্তত আলেমের ভালোবাসা অন্তরে রাখবো। আছে ইনশাআল্লাহ। বলি আলেমকে আমরা খুব ভালোবাসি, তাই তো মসজিদের ইমামের ৬০০০ টাকা দিয়ে আসি। কত? মসজিদের ইমামের বেতন কত? ৬ থেকে ৭,০০০। যে বেতন দিচ্ছে ইমাম সাহেবের ৬ মাস ১৫ দিন সংসার চলে না। আবার প্রত্যেকটা মসজিদের কমিটির মধ্যে আছে পাকা পাকা বেনামাজি, পাক্কা বেনামাজি মসজিদ কমিটি বসে আছে। মসজিদ কমিটিতে আছে সুদখোর। ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ইমামের চাকরি নিয়ে টানাটানি। ইমাম যদি বলে মেয়েদের পর্দা করো, বন্ধন মহিলা সমিতিতে মেয়েদের পাঠাইও না, তারপরে দিন ক্যাশিয়ার বলবে ওই ইমামের পিছনে নামাজ হবে না। কেন? ক্যাশিয়ার হলো এলআইসির অফিসার। বুঝতে পারছেন কি মালো? ওকে দিয়েছে মসজিদের পদ। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে গরিব, ওর হাতে মসজিদের পদ দেয় না। প্রত্যেকটা মসজিদে পশ্চিমবাংলা দেখুন, টাকাওয়ালা পয়সাওয়ালা কিছু জানে না, কোরআন বোঝে না, আলেমদের সম্মান করে না, তাকে সবচেয়ে মসজিদ সেক্রেটারি পদে বসে আছে। ওকেই সেক্রেটারি পদ বসে আছে, ক্যাশিয়ার। চলবে না, দিন এভাবে চলতে পারে না। মসজিদের কমিটিতে জায়গা পাবে সে, ইমামের অবর্তমানে মসজিদে নামাজ পড়াবে যে, আজান না দিতে পারলে মুয়াজ্জিন আজান দেবে যে, মসজিদ কমিটিতে
কমিটিতে থাকবে সে ইনশাআল্লাহ বলে। কমিটি মসজিদের সামনে একটা রেজুলেশন, একটা সিদ্ধান্ত করে জানিয়ে দেবে যে এই এলাকায় যদি যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলিম বাড়িতে যেন কোরআনের শেখার জন্য সন্তানেরা মসজিদের বক্তব্যে একটা টাইম আসে, প্রত্যেকটা বাড়িতে যেন গান বাজনা না চলে, কোন মহল্লার মধ্যে যেন একটা মদের কারবারি না চলে, একটা ছেলে যেন লটারির টিকিট না কাটে, কেউ যেন জুয়া না খেলে, কেউ যেন প্রকাশ্য গান বাজনা না করে, কোন নারী যেন খোলামোলা বেপরদা পোশাক না পরে, এই গ্রামের মধ্যে যেন কোন রকমের কোন অশ্লীলতা নোংরামি কাজ না হয়। যারা এই কাজটা করবে মসজিদ কমিটির সিদ্ধান্ত হলো তাদের বাড়ি থেকে মসজিদ থেকে কাজ হবে না, তাদের মরণের পরে জানাজা মসজিদের ইমাম পড়াবে না, তাদের মেয়ের বাড়িতে বিয়ে কোনোদিন কেউ পড়াতে যাবে না, তাদের বাড়িতে মহল্লার কোনো কাজ হবে না। যারা আল্লাহ শরীয়ত মানবে না, প্রকাশ্য পাড়ায় মদ খাবে, প্রকাশ্য জুয়া খেলবে, প্রকাশ্য নারী নির্যাতন করবে, প্রকাশ্য ছেলের বিয়েতে টাকা দাবি করবে, প্রকাশ্য স্ত্রীদেরকে বন্ধনে পাঠাবে, প্রকাশ্য গান বাজনার আসর বসাবে, মসজিদ থেকে তাদের বয়কট করলাম। এটা বলার হিম্মত কমিটির আছে? আমার আছে। কেন আমি বলছি? বা আরো আলেমের আছে। কেন? আমি 2 ঘন্টা পরে পালাবার আমাকে ধরতে পারবেন না। এখানে ইমামতি করলে আমি কিছু বলতাম? অত বোকা আমি নই। কি বললেন? ইমামদের গলা মোটা ফিতে দিয়ে বেঁধে রেখেছে। হুজুর বলবেন না, চেপে ধরে, একদম পুরো চেপে ধরে। কি বলুন? সামনে কুরবানি আসছে, কুরবানি দুটো ফাজাইল বলুন। ইমাম সাহেব বলছে, বাবা যত পশম কুরবানির শরীরে আছে প্রত্যেকটি পশমে একটা একটা নেকি পাবে। সেটা বলছে হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বয়ান চলছে, কারা তাহলে আপনাকে পথ দেখাবে? আপনি তো আলেমেরকে ভালোবাসেন, মুখে দাবি করছেন ইমামের যে টাকা দিই ওই টাকা ইমামের সংসার চলে কিনা এটা খবর নিয়েছি কোনোদিন? বাবা অত মহল্লার একটা মানুষ তো খবর নেওয়ার দরকার ছিল, হুজুর যে টাকাটা দেয় সংসার চলে। কিছু কিছু পাকা চিটিং বাজ আছে, মোড়ের মাথায় বসে গল্প করছে, না না হুজুরদের টাকা বরকত আছে, এটা আলাদা। কেন হুজুরদের টাকা কি আসমানের টাকা? ওটা রিজার্ভ ব্যাংকের টাকা না? নাকি ওটা ডলার? নাকি ওটা ইউরো? নাকি ওটা ওই ওই সৌদি আরবের রিয়াল? 1 টাকা 65 টাকা, 1 টাকায় 12 টাকা। আপনার যে টাকা হুজুরের সেই টাকা। অনুরোধ করছি যদি কোনো মসজিদ কমিটির কোনো ব্যক্তি থাকেন আপনার ইমামের সংসার চলে যেমন সেই বেতনটা দেবেন, এটা মাথায় থাকে। আপনার মহল্লায় প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি সন্তান যেন ফজর হলে আজকের মুসলমানদের সন্তানদের কোরআন শিখতে দেওয়া হবে না, এজন্য করে নার্সারি স্কুলগুলি, কেজি স্কুলগুলি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলি বাচ্চাদের পড়াচ্ছে একদম ফার্স্ট মর্নিং থেকে। পড়াচ্ছে না? ওরা অতটা বোকা? ওরা আপনার চাইতে চালাক। ওরা জানে যে মুসলমান বাচ্চা মানে ফজরের পরে মক্তবে পড়তে যাবে, তাই বাচ্চাকে ঘুম থেকে তুলে মা সাজিয়ে গুজিয়ে আগে পাঠিয়েছে কোথায়? কেজিতে, নার্সারিতে। কেন? নার্সারিতে যাবে, কেজিতে যাবে, সকাল 9টা 9:30 মধ্যে ছুটি হয়ে যাবে, 9:30 পরে এসে আর মক্তবে পড়বে বাচ্চা, আর কোরআন শিখবে। তাদের প্ল্যানটা আপনারা জানেন না, এগুলো আলেমরাই জানে। এজন্য আপনার সন্তান ফজরের পরে যেন, ইমাম ফজরের পরে যেন ঘুমায় না, এটা মনে রাখবেন। কিছু কিছু ইমাম সাহেব আছে আবার এত ভুঁড়ি, আল্লাহু আকবার। এই উত্তর 24 পরগনা ওই সরবনগর ওখানে অনেকদিন আগে একবার গিয়েছিলাম, সেই 2017-18 দিকে, অনেকদিন আগে। একটা ইমাম সাহেব 100 প্রায় কত 60 না 70 কেজি ওজন, সে রুকুতে যাচ্ছে এরকম মোষের মতো, মানে ধরে ধরে এমন অবস্থা, খেয়ে খেয়ে এই ভুঁড়ি। ইমাম সাহেব ভুঁড়ি হবে ইমাম সাহেব কেন তো ভুঁড়ি হলো? কই মাদ্রাসার শিক্ষকদের পড়ে পড়ে রাত জেগে জেগে সব কিতাব মোতালা করে চোখ সব হলুদ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ইমাম সাহেব খেয়ে খেয়ে যা ভুঁড়ি, সর্বনাশ। মসজিদের দরজায় পেট দিয়ে দরজা খুলে যায়। এ কি রে? মেহনত কর, আপনার মহল্লায় মেহনত করি। আপনার মহল্লায় 10 বছর হয়ে গেল নতুন মুসল্লি তৈরি হলো, সে আজান দিচ্ছে ভুল আজান। আমি তো সব জায়গায় বক্তব্যটা করি,
আজান দিতে বলেছে কৌসারের বাপে ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর কসম, আল্লাহি আজান যদি প্রকৃত আজানের মতো হতো, অমুসলিমরা সবকিছু ফেলে আজান শুনতো। ব্রিটিশ নাগরিক একজন গিয়েছিলেন, তিনি সৌদিতে কাজে গিয়েছিলেন, যেখানে তার অফিসের পাশে ছিল মসজিদ। সৌদির মানুষগুলি আর কিছু হোক আর না হোক, তারা অন্তত মুয়াজ্জিন আর ইমামকে যোগ্য বেতন সম্মানটুকু দেয়, আমাদের বাঙালিদের মতো না। ব্রিটিশ নাগরিক খ্রিস্টান সাদা চামড়ার ও আজান শুনতো প্রত্যেকদিন, আর আজানের সময় তার কানটা খোলা রাখত। সৌদির আজান আর আমাদের আজান পার্থক্য আছে না নাই? আমাদের আজান দিলে এত কুকুর ডাকে আর বন্ধ হয় না। বাচ্চা উঠে কাঁদছে, উঠে বসেছে ঘুম থেকে, কি হলো? 3 ফুট লাফ দিয়ে আল্লাহ, আল্লাহর একটা পবিত্র আজান বলে টান দিচ্ছে। আলেমদের কাছে একবারও বসে না। ইমাম বলছে, ও চাচা, এই যে আল্লাহ বলে টান দিলে, আল্লাহ শব্দ বলে টানলে ভুল হবে, আল্লাহ বলা যায় না, আল্লাহ বলতে হয়। তখন মুয়াজ্জিন সাহেব বলছে, ইমামতি করতে এসছো, করো, আমার পিছনে কাটি দিও না। আমি 36 বছর আজান দিচ্ছি, তুমি তো জুমায় সবে 3 দিন। ইমামতি করতে এসছো, করো। হ্যাঁ, কে আমার চেনো? এই চুল দাড়ি পেকে গেছে, মসজিদে আজান দিয়ে আমার ভুল ধরতে এসো না। কত ইমাম তেড়ে বাড়ি পার করে দিয়েছে। এই কাজটা ঠিক হয়েছে তো? আলেম যে আমাকে সংশোধন করে দিলেন, আমি সংশোধন করে নেব না, আমি ইসলাহ করব না, আমি ভুলটা কারেকশন করে নেব না। ব্রিটিশ নাগরিক আজান শুনছিলেন সৌদিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছোট্ট করে দিন। আপনি বাঙালি, গলা নাই, টোন নাই, টান নাই, সুর নাই, তো যদি কোনো বাঙালি আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব খারাপ লাগবে? হ্যাঁ না বলেন না? সারা জীবন বিড়ি, খৈনি, জর্দা, তেরেঙ্গা খেয়ে আর গীবত করে মিথ্যা বলে জিভ এতটা হারাম খেয়ে 3 ইঞ্চি মোটা হয়ে গেছে। কোরাত দিয়ে চাঁচলে, বেলচা দিয়ে চাঁচলে জিভে ময়লা উঠবে। মসজিদে গিয়ে মুখে একটু আগে বিড়ি খেতে, একটু আগে বিড়ি খেয়ে আর মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ভুল এখানে বললো আল্লাহ, আরে কি বলছেন? আল্লাহ। আবার আল্লাহ শব্দ টানলে অর্থ পাল্টে যায়, উনি টেনে দিয়েছে, আবার বার করে টেনে আবার উল্টে দিয়েছে। এই ভুলগুলো সারবেন না কেন? এই মুয়াজ্জিনগুলো মসজিদে আমরা রাখি, মসজিদে এসি, মসজিদে টাইলস, মসজিদে সুন্দর ফার্নিচার, মসজিদে ঢুকলে যেন একটা বিশাল বড় 5 স্টার হোটেলে চলে এসেছে। একটা ভালো মুয়াজ্জিনের মূল্য আমরা বুঝি না। আর ইমাম রেখেছে কে? কাকে ইমাম রেখেছে? এমন একজন ব্যক্তিকে ইমাম রেখেছে যিনি জুমার দিনে 2টো কথা মানুষের সামনে বলতে পারে। ওর ইলম নাই, তো বলবে কি? ও তো পড়াশোনা করে, ওই কোন রকমের কোরআন শরীফটা শিখে মক্তব থেকে একটু ওই 2-3 বছর পড়েছে, একটু পড়ে ইমাম হয়ে গেছে। 2,500 টাকা দিলে ভালো আলেম পাওয়া যাবে? কিতাবী আলেম, দ্বীনি আলেম, যারা সত্য কথা বলবে, যারা মাসআলা শিক্ষা দেবে, যারা ওযু গোসলের এমন বিষয় আছে যেটা নামাজ ভঙ্গ হয়ে যায়, আপনি জানেন না। এই যে রুকু করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বললেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা বলে সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়ানো, এতটুকু সময় রুকু থেকে উঠে সিজদা যাওয়ার আগে দাঁড়ানো কি বলুন? সারা জীবন বক্তব্য শুনেছেন, আলেম যারা নয় তারা বলুন কি বলি, সুন্নাত না ওয়াজিব না নফল না ফরজ না মাকরুহ, কি বলবো? সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে খাড়া হয়ে দাঁড়ানো, এক তাসবিহ
পরিমাণ দাঁড়ানো ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। দাঁড়ালেন না, সিজদায় চলে গেলেন, কি ছেড়ে গেল? জোরে বলেন। ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে নামাজে সালাম ফিরানোর পরে সাহু সিজদা দিতে হয়। কারো যদি নামাজে সাহু সিজদা না দেয়, ওয়াজিব ছেড়ে যায়, সাহু সিজদা দিল না, নামাজ কত ঘন্টা জলসা শুনবেন শুধু। আর দুই সিজদার মাঝখানে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলে বসে থেকে বিশ্ব নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই দোয়াটা নবীজি পড়তেন। দোয়া যদি না পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলে অন্তত এক তাসবিহ পরিমাণ বসে থাকা, সুবহানাল্লাহ পরিমাণ বলতে যত সময় লাগে এই পরিমাণ সময় বসে থাকা ওয়াজিব। যদি না বসেন, আবার সিজদায় পড়ে গেলেন, এই আমলটা, এই নামাজটা মেয়েরা বেশিরভাগ আদায় করে। মাগরিবের আজান হলো মসজিদে, ওযু করে হারুনের মা নামাজ পড়তে দাঁড়িয়েছে, আজান শেষ হয়ে গেছে, দেখি চলে আসছে হারুনের মা, কি করে নামাজ পড়বে না? চাচি নামাজ, বাবা তোমাদের মৌলবীদের নামাজ ও অনেক ঝামেলা, আমাদের নামাজ 3 মিনিট 5 মিনিটে 5 রাকাত হয়ে গেছে, 3 রাকাত ফরজ 2 রাকাত হয়ে গেছে। প্রচুর মানুষের নামাজ দু জায়গায় নষ্ট হয়। এই ভুলটা থাকলে সংশোধন করে নিন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে এরকম দাঁড়িয়ে থাকা, এক তাসবিহ একবার সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব। আবার সিজদায় গিয়েছেন সুবহানা রাব্বিয়াল, বলেন আলা, বলে আলা। এই জন্য আলেমের কাছে বসতে বলেছে। আলার বাপের কাছে বসলে কিচ্ছু হবে না, আলেমের কাছে বসতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার বলার পরে দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসে থাকা ওয়াজিব। যদি না বসে ওয়াজিব ছেড়ে গেল, ওয়াজিব ছেড়ে গেল, সাহু সিজদা দিল না, নামাজ গেল। আর নামাজ যার হলো না, কোন আমল তার হলো না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা তোমার কুরবানি কটা দিয়েছো বলো। তাই তো নাকি? কুরবানি হিসাব হবে না? কিসের হিসাব হবে গো? নামাজের হিসাব হবে, আগে ফরজ নামাজের হিসাব হবে, নামাজের হিসাব মিলে গেল, অন্য আমলের হিসাব হবে। নামাজ যার 0,0,0,0 সমস্ত আমল তার 0, তাই আগে নামাজ পরে কুরবানি। একটা যোগ্য ইমামের যে কত গুরুত্ব থাকে সমাজে আপনারা জানেন না, অনেকেই জানেন না। আমরা ইমাম নিয়োগ করি কেন? মুরগি জবাই করবে তাই, ছেলের খাতনার দিন দোয়া করবে তাই, বাপ মরে গেলে জানাজা পড়াবে তাই, মেয়েটার বিয়ে পড়াবে তাই, দোকান উদ্বোধন হবে তাই, আর মাঝে মাঝে কুরবানির গরু জবাই করবে তাই। এছাড়া ইমামের কোন দরকার সমাজে নাই না, আমরা রাখি নাই। কোনটা? আর কোরআন কি বলছে? ইমাম ছাড়া, আলেম ছাড়া তুমি চলতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 59 নম্বর আয়াত সূরা আন-নিসা। অবিশ্বাসী ইমানদারেরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের ইত্তেবা করো, আর সাথে সাথে ওয়াউলিল আমরি মিনকুম
মিনকুম তাফসীরে মাযহারিতে এসেছে এই উলিল আমরের ব্যাখ্যা হলো যারা দেশের মধ্যে বিচারপতি, যারা হাক্কানি আলেম, যারা প্রকৃত আলেম, প্রকৃত ইমাম, যারা যারা আহলে ইলম, যারা যাদের মধ্যে সাহেবে ইলম, যারা যাদের কাছে কোরআনের ইলম রয়েছে তাদের অনুসরণ করো, তাদের ইত্তেবা করো, তাদের কথা তোমরা শোনো, তাদের কাছে বিচার ফয়সালাটা ছেড়ে দাও। তোমার সমস্যা হলে থানায় ছুটে গেছো, পঞ্চায়েতে গেছো, পার্টি অফিসের নাদানদের কাছে বিচার দিয়েছো, 5000 টাকা ঘুষ দিয়েছো, আর একজন তোমার যার বিরুদ্ধে মামলা করলে, যার বিরুদ্ধে তুমি বিচার দিলে, সে 10,000 টাকা দিয়ে আর 2 বোতল বাংলা মাল দিয়ে গেছে, রাত্রেবেলা পুরো বিচারটা। এখন বিচারের জন্য লোক ছুটে কোথায় যায়? পার্টি অফিস। তা পার্টি অফিস বিচার করলে ওরকমই হবে। আরে আমাদের মসজিদে তো সেই আলেম নাই যে সে বিচারটা করবে। 3000 টাকা কি আলেম পাওয়া যাবে? তো আলেমই না। 3000 টাকা আলেম পাওয়া যাবে? কোন রকমের 10টা সূরা জানে আর একটু কুরবানির দোয়াটা শিখে চালিয়ে দিয়েছে। তা আবার গরু জবাই করছে, উত্তর দিকে মাথা করে। উত্তর দিকে মাথা করে গরু জবাই করছে। চিন্তা করো, বিয়ে পড়াতে গিয়ে মেয়ের মা কবুল বলে চলে এসেছে। মেয়েকে কবুল না বলে মেয়ের মা বলছে কবুল, মেয়ের মা বলছে কবুল, কবুল হয়ে গেছে, চলে এসে বিয়ে পড়ে। মুরগি জবাই করে বিসমিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার চালিয়ে দিয়েছে। পান খাচ্ছে, ছুরি ছুরি। কি বলছে বুঝতে পারছেন? মুখে পান দিয়ে ছুরি ছুরি। তো কখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললো? খাওয়ার কথা বলা দুটো একসাথে হয়? হ্যাঁ না বলেন না? কেউ খাবে আর কেউ কথা বলবে, করুন দেখি আমার গাড়িটা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, গর্ব করছি না। আপনি খাবেন আর একসঙ্গে কথা বলবেন, বলুন দেখি। মুখে পান দিয়ে বিসমিল্লাহ বলেন, ছুরি জয় মুড়ি জয় চলবে। যোগ্য ইমাম যদি একটা মসজিদে থাকে, একটা মহল্লা পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা আলেমদেরকে অবমূল্যায়ন করি, মসজিদ কমিটিতে ইমাম নিয়োগ করছে, বড় অবাক লাগে, কষ্ট লাগে। একটা ইমামকে নিয়োগ করছে মসজিদ কমিটি, জাহিল জাহিল, ওখানে একটা আলেম ইন্টারভিউ নেওয়ার লোক নাই। ইন্টারভিউ নিতে এসছে কে জানেন? হাই স্কুলের এক্স টিচার এসে বলছে ইমাম সাহেব আপনি? বললে ইয়েস আমি ইমাম। বললে আচ্ছা আপনি ইমামতি করবেন আমাদের মসজিদে? বললে হ্যাঁ। বলে জুমার নামাজটা পড়ান। ইন্টারভিউ হচ্ছে, দেখুন মূর্খ জাতি। কমিটিতে আলেমদের জায়গা দেয় না, মসজিদ কমিটিতে কোন আলেমকে রাখে না, খুব কম। তো ইমাম সাহেব জুমার নামাজ পড়ালো, বয়ান করলেন, খুতবা হলো, দোয়া হলো। শেষে বলল যে ইমাম সাহেব আপনার বয়ান তো খুব ভালো লেগেছে, আর আপনার গলাও খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন। এবার বলুন আপনার ছুটি কিরকম লাগবে, কত টাকার বেতন দিলে আপনি থাকবেন, এই ব্যাপারে সব বলে দিয়েছে। একটা বারের জন্য ইমাম ভুল পড়লো কি ঠিক পড়লো, ইমামের কতটুকু ইলম আছে, ইনি কোন মাদ্রাসা থেকে পড়েছেন, বা ইমামটা তিনি বিদআতি কিনা, ইমামটা তিনি শিরকের কথা বলে কিনা। মুহররম মাসে ইমাম এসে আগে তাজিয়া হতো না, হুগলি জেলা আমি থেকে এসেছি খানাগুলে, ইমাম এসে এমন বেদাতি ইমাম রেখেছে, ইমাম এসে তাজিয়া শুরু করেছে। তাজিয়া বোঝেন? হাই হাসান হাই হোসেন। একটা আহলে সুন্নাতুল জামাতের আকীদার ইমাম বাদ দিয়ে এমন বেদাতি শিয়াপন্থী, এমন ভিজে সুন্নিপন্থী, মাজারপন্থী, এমন খাঁটি গোড়া পীরপন্থী ইমাম নিয়োগ করে দিয়েছে যে হাক্কানি পীর হলে তো ভালো, ভণ্ড কোন মাজারে পীরের মুরিদ এনে নিয়োগ করে দিয়েছে। 1 বছর যায় নাই তাজিয়া শুরু করে দিয়েছে। কি কুপ্রভাব একটা ইমামের, বুঝতে পারছেন? আবার এমন ইমাম আছে যে ইমাম এসে মহল্লার মধ্যে মাজার পূজা হতো, মেয়েরা কবরে সেজদা দিত, মেয়েরা চাদর নিয়ে কবরে ছুটে যেত, ইমাম এসে ওই মাজার, ওই কবর, চাদর সব বাদ দিয়ে এখন কিছু হলেই মহিলারা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। এটা ইমামের ভূমিকা রাখে না রাখে না? জাতি 3000 টাকা দিয়ে ইমাম খুঁজছে, 10,000 টাকা দিলে ড্রাইভার আছে কি আমার গাড়িতে চলুন আমি খাওয়াবো আর থাকবে, আমার গাড়ি চালাবে, 10,000 টাকা মাসে দেবো চলুন, পাবেন না। অনেক ড্রাইভারের সঙ্গে কথা বলেছি,
যখন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হবে না, আজকের মেদিনীপুর, কালকে মুর্শিদাবাদ, পরদিন পুরুলিয়া, তারপর দিন বর্ধমান, তারপর দিন হুগলি, তারপর দিন নদিয়া, 3বার গাড়ি চালিয়ে বাড়িতে কখন পালাবে বলতে পারবে না। 10,000 টাকা ইমাম পাওয়া যায়, ড্রাইভার পাওয়া যায় না, 5,000 টাকা ইমামকে দিচ্ছি। এটা করবেন না। যোগ্য ইমাম রাখুন, দেখবেন সমাজ পাল্টাবে ইনশাআল্লাহ। একটা আলেমের ভূমিকা অনেক বেশি। কিছু করতে হলে আলেমের জিজ্ঞাসা করে করবে। তাহলে নবী কি বললেন? 4টি কথা, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ভুল ধরতে যাবেন না। আলেমের ছাত্র না হতে পারো, আলেমের কথা অন্তত শুনে আগিয়ে চলো, ঠকে ফিরে আসতে হবে না। তাও যদি না হয়, মোহাব্বত দিলে কার থাকবে? যদি বলেন আলেম, তবে আলেম কিনা দেখবে